জগন্নাথ দেবকে কিন্তু সকালবেলায় 4:30-5টার সময় কিন্তু মূল বেদি থেকে কিন্তু জগন্নাথ দেবকে উপরে তোলা হয়। উপরে কিন্তু স্নানযাত্রার যে মঞ্চ করা হয়েছে সেখানে কিন্তু মঞ্চতে তোলা হয় এবং সকাল ঠিক 10টার পর থেকে কিন্তু স্নানযাত্রা শুরু হয়। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে কিন্তু প্রায় 108 ঘড়া জলে স্নান করানো হয় এবং স্নান করানোর পরে কিন্তু ঠিক 1:30 থেকে 2টোর পরেই কিন্তু জগন্নাথ দেবকে এই গজানন বেশ বা গণেশ রূপে কিন্তু সাজানো হয়। এই গণেশ রূপ দেখার জন্য কিন্তু ঠিক 3:30-4টের পর থেকে কিন্তু লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। কেননা এই বছরে এটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ প্রতীক্ষা করে থাকে। কেননা এই গজানন বেশ কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবকে কিন্তু সুসজ্জিত করে। আর রাত্রির ঠিক 10:30-11টার পরে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে বিগ্রহের পুজো করা হয় না, সেই বিগ্রহকে আলাদা করে রাখা হয়। কেননা 15 দিন জ্বর থাকে। 15 দিন জ্বর সারার পরে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা দেব রথে করে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যায়। আর এই জ্বর চলাকালীন কিন্তু বৈদ্য এসে চিকিৎসা করেন। রথের সময় গুন্ডিচা মন্দির যাওয়ার পরে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা দেব ঠিক মন্দিরের সামনে 3 দিন দাঁড়িয়ে থাকে। আর এই 3 দিন কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। প্রথম হয় সোনাবেশ। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে কিন্তু সোনার রূপে মুড়িয়ে দেওয়া হয়, সোনায় মুড়িয়ে দেওয়া হয়। তারপরে হয় অধরপানা। অধরপানা মানে অর্থাৎ এখানে কিন্তু দইয়ের মিশ্রিত জল, মানে দই মিশ্রিত জল এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে কিন্তু একটি মিশ্রণ তৈরি করা হয়। সেই মিশ্রণ দিয়ে কিন্তু জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। তারপরে হয় রসগোল্লা উৎসব, অর্থাৎ শেষ দিন জগন্নাথ দেবকে কিন্তু ভোগ হিসাবে রসগোল্লা নিবেদন করা হয় এবং সেই দিন রাত্রিরেই কিন্তু জগন্নাথ দেবকে মূল গৃহে প্রবেশ করা হয়, অর্থাৎ মূল বেদিতে কিন্তু জগন্নাথ দেবকে প্রবেশ করানো হয়। আপনারা দেখছেন গজানন বেশ অর্থাৎ গণেশ রূপে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে। এটা কিন্তু জগন্নাথ দেবের যে মূল মন্দির, এটা কিন্তু জগন্নাথ দেবের সেই মূল মন্দির। আর এটা কিন্তু সিংহদুয়ার। আর সিংহদুয়ারের ঠিক পাশেই কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে এখানে স্নানযাত্রা কিন্তু করানো হয়। আর শুধু ভিড়টা একবার দেখুন। বুঝতেই পাচ্ছেন কত ভিড়। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই সন্ধ্যার টাইমে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে গণেশ রূপে সাজানো হয়। আর এখন শুধু ভিড়টা দেখুন। সকালে কিন্তু এর থেকে ভিড় 2 গুণ থেকে 3 গুণ ভিড় ছিল সকালে, কেননা সকালের থেকে কিন্তু স্নানযাত্রা শুরু হয়েছিল। আর এখন কিন্তু গজানন বেশে সাজানো হয়েছে। যত দূর তাকাবেন তত কিন্তু শুধু ভিড় আর ভিড় চোখে পড়বে। আর ঠিক ওই দিকটা কিন্তু রথ প্রস্তুত করা হচ্ছে, ওই দিকটা কিন্তু রথ প্রস্তুত হচ্ছে।
এটা কিন্তু জগন্নাথ বড় সুভদ্রাদেবের যে মাথায় বসানো যে মুকুট, সেই মুকুট কিন্তু নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু ফুল এবং তুলসী পাতা দিয়ে করা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ।